সবাই খাতা কলম বের করো। তাহলে আমরা আগের দিন আমরা মেইনলি যেটা দেখেছি যে ফ্লিপ ফ্লপ জিনিসটা আসলে কি এবং এটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার ইন ডিটেলসে আমরা দেখবো যে আসলে ফ্লিপ ফ্লপে তোমার সার্কিট গুলো কিরকম হয় এবং কোন ফ্লিপ ফ্লপে কিরকম কাজ করা যায়। ঠিক আছে, আমি সরাসরি আমি সার্কিটে চলে যাই। এটার ক্ষেত্রে তোমাদেরকে ভালো মতো যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোন কানেকশনটা কোনখানে যাচ্ছে, এটাই তোমাদের হচ্ছে মেইন বিষয়। প্রথম আমরা যে টপিক আজকে দেখবো সেটা হচ্ছে স্যার এই এর আগে ল্যাচটা একটু বুঝাইলে ভালো হতো স্যার, ওইটার মধ্যে আমার কনফিউশন লাগে যায়। কোনটাতে ল্যাচ। ল্যাচ আর ফ্লিপ ফ্লপ এই দুইটা। জি না স্যার, ওই যে অ্যাসের ল্যাচটা আছে, ওই ল্যাচটাতে সমস্যা লাগে, এরপরে ফ্লিপ ফ্লপ তো পরে থাকে আচ্ছা। ওই তো এসআর তুমি ল্যাচ বলো ফ্লিপ ফ্লপ বলো, আগে তোমাদেরকে তাহলে বলি যে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের পার্থক্যটা কোন জায়গায়, আগে এটা আগে তোমাদেরকে দেখাই যাবে। ল্যাচের তোমার ব্যাপারটা কি, তুমি 2 নম্বর পয়েন্টে খেয়াল করো। ইট চেকস দ্য ইনপুট বা চেঞ্জেস দ্য আউটপুট অনলি অ্যাট টাইমস ডিফাইন্ড বাই দ্য ক্লক অর সিগন্যাল অর এনি আদার কন্ট্রোল সিগন্যাল। তার মানে এখানে তোমার কিন্তু তোমার ইনপুট আর আউটপুট যেটা তোমার চেঞ্জ হয় না কেন, এটা তোমার কিন্তু পুরোপুরি শুধু ক্লকের উপর ডিপেন্ড করে। কথা বলতে হচ্ছে তোমার একটা ক্লক থাকবে, কিন্তু কিন্তু ল্যাচের মধ্যে যেটা হচ্ছে যে তোমার এটা তোমার সরাসরি তোমার ইনপুটটাকে দেখে এবং ইনপুটের উপর বেস করে তোমার আউটপুটটাকে চেঞ্জ করে। যেরকম আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই, তাহলে তোমরা আরো জিনিস ভালো মতো ক্লিয়ার হবা। আমি আগে দুটা ন্যান্ড গেট নিয়ে আগে। তুমি কানেকশনটা ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে? আমি কি করি, এখান থেকে মনে করে একটা বের করে দিলাম, এখান থেকে মনে করে বের করে দিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এখানে নিলাম, এটার আউটপুট মনে করে এখানে বের করলাম, এটার আউটপুট মনে করে এখানে বের করলাম, এইটা এখানে লাগাই দিলাম। কানেকশনটাকে বুঝতে পেরেছো কিভাবে করেছি? জি স্যার, এইটা কানেকশন বুঝতে পারছি। এখান থেকে এখানে বের করে দিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম। কানেকশনটাকে বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। এখন আমি এখানে একটা ইনপুট দিই, এখানে একটা ইনপুট দিই, এটাকে মনে করো নাম দিলাম হচ্ছে আমি এস, এটাকে মনে করো নাম দিলাম হচ্ছে আর। আর এখানে মনে করো আমার দুইটা আউটপুট আসবে, এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট। একটা নাম হবে হচ্ছে তোমার কিউ, আর একটা নাম হবে হচ্ছে তোমার কিউ বার, মানে আমার কিউতে যেটা থাকবে সেটা আমার উল্টায় যাবে। স্যার এখন এই ল্যাচের ট্রুথ টেবিল যেটা ছিল ওই মানগুলো আমার সমস্যা ছিল, ওইটা বলছিলাম স্যার। হ্যাঁ, ওটা আমি বলছি। এখন এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট আর একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, এস এবং আর বলতে সে কি বুঝায়, এটা কি বলতে পারবা? এস মানে কি আর মানে কি, এই যে আমি এস আর কে বলছি সেট রিসেট। সেট আর রিসেট, গুড। এস মানে হচ্ছে সেট, আর মানে হচ্ছে রিসেট। এখন দেখো এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু আমি কোনো ক্লক কোনো ইউজ করি না, এখানে প্রত্যেকটা আউটপুটের সাথে কিন্তু ইনপুটটা তোমার কানেক্টেড অবস্থায় আছে। যেরকম উপরের যে এটা দেখছি, এটার ইনপুটের সাথে কিন্তু আমার মানে এটার আউটপুটের সাথে আমার এই যে এটার ইনপুট কানেক্টেড 2 নাম্বার। আবার এটার আউটপুটের সাথে দেখো এটার ইনপুট কানেক্টেড। তাহলে কি
এটার ইনপুট এবং আউটপুট তোমার পরস্পরের উপর কানেক্টেড, কিন্তু কোনো ক্লকের উপর কিন্তু কানেক্টেড না। এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার এস আর ল্যাচ। কথা বুঝতে পেরেছো? এখন এই এস আর ল্যাচের টাইম সরাসরি ট্রুথ টেবিলে চলে যায়, তাহলে আমরা আরো বেশি সুবিধা হবে। এস দিলাম, আর দিলাম, কিউ দিলাম, কিউ বার দিলাম। মনে করি ইনিশিয়ালি আমি দুইটাই জিরো, দুইটাই যদি জিরো হয় তাহলে আমার এখানে কোনো চেঞ্জ আসবে না, যেটাকে আমি বলে থাকি নো চেঞ্জ। এরপর মনে করো যে আমি যদি এখানে মনে করো সেট আমি ওয়ান দিলাম, সেট ওয়ান দেয় মানে হচ্ছে তোমার, আর রিসেট যদি তোমার জিরো থাকে তাহলে সেট ওয়ান দেয় মানে হচ্ছে কিউ এর মান আমার কিন্তু ওয়ান চলে আসবে। আর কিউ আর তাহলে কি হবে, কিউ এর উল্টাটা হবে না? তার মানে কি, কিউ যদি ওয়ান হয় কিউ আর কি হবে আমার জিরো। এখন মনে করো সেট তুমি মনে করো জিরো দিলা, সেট আমার নাই, কিন্তু আগে থেকে যে মানটা আছে, এই যে মানটা যে আছে, রিসেট তুমি ওয়ান করে দিলা। এখন রিসেট ওয়ান ওয়ান করে দেওয়া মানে কি, যে তুমি যদি সুইচ যদি অফ করে দাও তার মানে কি জিনিসটা আগে যে স্টেট গুলো ছিল সেগুলো কি তোমার কি পুরা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ক্লিয়ার হয়ে গেলে কি তোমার এটাও জিরো হয়ে যাবে, এটাও তোমার জিরো হয়ে যাবে। এটা হচ্ছে তোমার রিসেটের কাজ, যে তোমার এটার ফলে তোমার পুরো জিনিসই তোমার জিরো হয়ে যাবে। বা তুমি এটাও বলতে পারো কিউ যদি জিরো হয়ে যায় তাহলে কিউ বারটা কি আমার ওয়ান হয়ে যাবে। আমি শুধু তোমার এই দুটো দেখাচ্ছি, আমি শুধু কিউ যদি চিন্তা করি তাহলে আমি রিসেট ওয়ান দিলে কি আমার কিউটা জিরো হয়ে যাবে, কিউ বারটা কি আমার ওয়ান হয়ে যাবে। এখন ফাইনালি যদি আমার সেটও ওয়ান দিই আর রিসেটও যদি ওয়ান দিই, এটা হচ্ছে আমি যে লাস্টের দিন তোমাদেরকে বলছিলাম, একটা দুইটা কি তুমি যদি একসাথে দাও তখন তোমাকে রেস করে যে তোমার কোন সিগন্যালটা আগে যাবে। যদি সেট যদি আগে যায় তাহলে কিউ এর মান ওয়ান হয়ে যাবে, কিউ বারের মান কিউ জিরো হয়ে যাবে। আর যদি রিসেট যদি মানে এটা যদি আগে যায় তাহলে আমার কিউ জিরো হয়ে যাবে, কিউ বার কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে। তার মানে এখানে আমার যেটা কাজ করবে, এখানে আমার একটা কাজ করবে রেস। রেস কেটে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেয়, কেউ রেস নাম দেয়, কেউ তোমার মনে করো আনডিফাইন দেয়, কেউ ইনফিনিটি দেয়, এক এক জায়গায় তুমি এক এক রকম নাম পাবা। তাহলে এই এখন কি তুমি এস আর যে ল্যাচ, যেটা এটা ল্যাচ কিন্তু, কারণ এখানে কিন্তু কোনো আলাদা কোনো ক্লক নাই। তাহলে এস আর জিনিসটাকে তোমরা এখন ক্লিয়ার বুঝতে পেরেছো? লিমা কি জয়েন করেছে আর? ও লিমা আছে। আনিস কই? স্যার আনিসি ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা সিদ্দিক, এখন বলো, এখন কি বুঝতে পেরেছো সেট এবং রিসেটটা কিভাবে জি কাজ স্যার। করে? তাহলে আমরা এই যে সার্কিটটা যে আঁকলাম, এই সার্কিটটা হচ্ছে কি তোমার এস আর ল্যাচ। আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। স্যার সেট আর রিসেটের ডিফারেন্সটা আবার একটু বললে ভালো হতো। ওকে, সেটার ইয়ার ডিফারেন্স আমি বলছি। তোমার এই যে বাসায় যে সুইচ দিয়ে তুমি লাইট অফ অন করো না লিমা? জি স্যার। আচ্ছা আমি আরো সহজ ভাবে দিই। ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে মনে করো তুমি একটা সংখ্যা লিখলে 1 2 3 4 5, টিপলা, টিপার পরে ক্যালকুলেটর তোমার শো করলো। এখন তুমি মুছে দেওয়ার জন্য তুমি কি করবা বলো তো? স্যার বাটন আছে ওটার মধ্যে চাপ দেব। কোনটা? একটা বাটন আছে, মানে মুছে দেওয়ার লাগে বাটন আছে ওটার মধ্যে চাপ দেব। বাটনটার একটা নাম আছে, কিন্তু নামটা বলো তো কি বাটন? স্যার নামটা আমার নাই। আশেপাশে কোনো ক্যালকুলেটর নাই, মোবাইলে ক্যালকুলেটর নাই? না স্যার আমারই আছে। তাহলে দেখো একটু।
লিজা বলতে পারবা ক্যালকুলেটরে কোন বাটনে প্রেস করলে সব ক্লিয়ার, মানে আমি তো মানে সবকিছু মুছে যায়? লিজা জি না স্যার, পারবো স্যার না। সি বাটন আর একটা আছে অল ক্লিয়ার, এসি বাটন। এই তো একটা হচ্ছে সি, একটা হচ্ছে এসি। সি মানে হচ্ছে ক্লিয়ার আর এসি মানে হচ্ছে অল ক্লিয়ার। তাহলে কি এটা দিলে তোমার ক্যালকুলেটরের মধ্যে যে ডাটাটা তোমার থাকে সেটা কি মুছে যাবে না? এটাই হচ্ছে তোমার রিসেট, যে তোমার যে মেমোরিটা তোমার আছে সে মেমোরি তোমাকে সে খালি করে দিবে, এটা হচ্ছে রিসেট। আর তুমি যখন কোন একটা বাটনে যখন প্রেস করে যখন লেখো তখন সেটা হচ্ছে তোমার সেট। বুঝতে পেরেছো? এখন এখানে একটা ব্যাপার আছে, এস আর ল্যাচ যেটা নিয়ে আমি আলোচনা করছি, এস আর ল্যাচে আমি এখানে ইউজ করেছি ন্যান্ড গেট, তাই না? এটা কিন্তু তোমার নর গেট দিয়েও কিন্তু ইউজ করা যায়। যেরকম আমি যদি স্যার এটা একটু রান করে দেখেন। এস দিলে দেখা যাচ্ছে কিউ বারে 0 দেখায়, দুইটা 1 করলে আবার ইয়া হয় না। স্যার আমি এটা ট্রুথ টেবিলটা বুঝতে পারিনি আর মিলাইতে পারিনি, এটা ভেজাল লাগছে। ট্রুথ টেবিলটা যদি দেখাতেন একটু। হ্যাঁ, ট্রুথ টেবিলের মাঝখানে যদি তুমি ডিসকানেক্ট হয়ে গেছে, এই দেখো ট্রুথ টেবিলটা। প্রথমত সেট এবং রিসেট দুইটাই 0। তার মানে কি আমার এখানে কিন্তু কোনো চেঞ্জই থাকবে না। মানে আমার আগে মনে করো যে অবস্থা আমার রানিং আছে, যদি কোনো অবস্থায় রানিং থাকে রানিং থাকবে, যদি খালি থাকে খালি থাকবে, গেল। সেট তুমি যখন 1 দিবা তখন কিউটা আমার 1 হয়ে যাবে। এই যে এটা তো আমি হচ্ছে ন্যান্ড গেট দিয়েছি, তাই না? আমি এখন যদি নট গেট দিই তাহলে এটা মিলবে। তারও একটা মিনিট, আমি এটা যদি নট গেট দিই, সবসময় জড়াই কেন? দুইটা 1 দিলে দুটো 0 হয়ে গেছে। আচ্ছা, এটা এভাবে না, আমি তোমাকে বলি, যেটা তোমার ডেসক্রিপশন যেটা হচ্ছে যে তোমার তুমি যখন সেট যখন 1 সেট করবা তখন কিউ এর মান তোমার 1 হয়ে যাবে। মানে সেট মানে তুমি ডাটা তুমি সেট করলা, তখন 1 কিউ যেহেতু 1 হচ্ছে কিউ আর কি হয়ে যাবে তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে, গেল। এখন সেট মনে করো 0 আছে, মানে কি তোমার স্যার আগে চিত্রটা আর এটা একসাথে রেখে দেখানো যায় না? না, এটা তোমার এখানে ম্যাচ করছে না। কারণ হচ্ছে কি তোমার সার্কিটে তুমি এটার সাথে এটা ম্যাচ করতে পারবে না, কারণ এগুলো হচ্ছে তোমার যেহেতু তোমার ফ্লিপ ফ্লপ, এটা তোমার এক এক ডিভাইসে এক এক ভাবে কাজ করে। যেরকম কোনো তুমি যদি তুমি ইয়াগুলো দেখো, তুমি ওয়েবসাইটে যদি দেখো, দেখবা কোনো জায়গায় তোমার ন্যান্ড গেট ইউজ করেছে, কোনো জায়গায় নর গেট ইউজ করেছে, আবার কোনো জায়গায় দেখবা যে এস ইউজ করেনি, এস বার ইউজ করেছে, আর বার ইউজ করেছে। খেয়াল করেছিলে এরকম চেঞ্জ গুলা? এক এক জায়গায় কিন্তু এক এক ভাবে ইউজ করেছে। যার কারণে তোমার যদি এটার সাথে মিলাইতে চাও তাহলে তুমি মিলাইতে পারবে না, কারণ এটার তোমার ডেফিনেশন তোমার মানে ট্রুথ টেবিলের সাথে ইকুয়েশন এক এক জায়গায় এক এক ভাবে দেখানো। স্যার আপনি যে চিত্রটা আঁকছেন এইটার ট্রুথ টেবিলটা আপনি করেন। আচ্ছা, এটা যদি আমি করি তাহলে আমার এটা যদি আমি তাহলে কপি করে নিই, আচ্ছা এটা তাহলে মুছে দিই। ওকে, তাহলে দেখুন যখন 0 0 যখন আছে কিউ তে 1 পাচ্ছি, কিউ বার 0। এফ যখন 1 করে দিলাম, আর যখন 0, তখন কিউ বার হচ্ছে 1, কিউ হচ্ছে 0। যখন তোমার এস 0 আর 1, কিউ হচ্ছে 1, এটা হচ্ছে 0। যখন দুইটাই 1, দুইটাই 0। এই তো
এবং এটা জিনিস খেয়াল করো, আমি যদি কিউ যদি উল্টা ভাবে যদি দিই, উল্টা ভাবে মানে কি, যদি আমি এস বার যদি দিই, এস বার কিউ আর বাই, তুমি অনেক জায়গায় দেখবা, তাহলে কিন্তু জিনিস কিন্তু উল্টে যাবে। তার মানে আমার হচ্ছে উল্টায় যদি যায়, তাহলে এটা এটা পেয়েছিলাম 0 0, এটা তোমার 0 0 এস 1 0, 1 1 এ 0 0, 0 0 তে হচ্ছে আমার 1 0, আর এখানে 1 0 তে তার মানে 0 1 এ হচ্ছে 0 1 0 1, আর এখানে হচ্ছে কি আমার 1 0 তে হচ্ছে আমার 1 0 1 0। এই দেখো এখন মিলে গেছে, এখন মিলে গেছে। দেখো আমি জিনিসটা উল্টে দিয়েছি, এস বার আর বার মানে উল্টা তোমার ইনপুট দিয়েছি। সেক্ষেত্রে দেখো এস এবং আর দুইটাই যখন 0, আমার ইনিশিয়ালি তোমার সবই 0, মানে কোনো কিছু কিন্তু কাজ করছে না। এস যখন তুমি 1 দিচ্ছ, কিউ তখন 1 হয়ে যাচ্ছে। স্যার কিছু দেখা যাইতেছে না। আনিস, ইয়া দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখা যায়। এখন দেখো, যখন তোমার সেট যখন তুমি 1 দিয়েছো, কিউ এর মান দেখো 1 পেয়ে গেছি, এবং যেহেতু কিউ যদি 1 পেয়েছি, কিউ বার আমার 0 হয়ে গেছে। আবার এস এর মান যখন 0 হয়ে গেছে, মানে কি তোমার সেট কিন্তু নাই। রিসেট যখন তুমি প্রেস করেছো, রিসেট মানে কি, জিনিসটা ক্লিয়ার করে যাওয়া, মানে কি কিউটা আমার 0 হয়ে যাচ্ছে। কিউটা যখন 0 হয়ে যাচ্ছে, তার মানে কি তোমার কিউ বার তোমার 1 পেয়ে যাচ্ছে। আর এই 1 1 এর ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হচ্ছে রেস হবে, যে যেই ইনপুটটা তোমার আগে যাবে সেটা। যেমন এখানে তোমার সেট যেহেতু 1 এসেছে, আমার সেট 1 চলে এসেছে, রিসেটটা তোমার কাজ করেনি। আবার তুমি যদি মনে করো রিসেটের জায়গা সেটের জায়গায় যদি রিসেটটা আগে কাজ করতো, তাহলে যেটা হতো এটা 0 হতো, এটা 1 হতো। মানে স্টেজটা এই স্টেজটা তোমার দুই রকম হতে পারে, এরকম হইতে পারে অথবা তোমার এরকম হইতে পারে। এই স্টেজটা হচ্ছে তোমার রেস স্টেজ। এই স্টেজকে বলে রেস। এখন কি বুঝতে পেরেছো? এখন আমি একটু একটা, যেহেতু আমি দেখলাম, আমি আরেকটা জিনিস দেখি তোমাদের সামনে, সেটা হচ্ছে স্যার এখানে ন্যান্ড গেট আর নর গেটের মধ্যে পার্থক্যটা হলো, অর গেট দিলে আমাদের ডেটাটা সেভ থাকে, আর যদি আমরা ন্যান্ড গেট ইউজ করি সেক্ষেত্রে আমরা সুইচটা অফ করলে ডেটাটা আবার মুছা যায় অটোমেটিক। মানে উল্টা আর কি জিনিসটা হয় আর কি। এটা ক্ষেত্রে কি হয় এখন আমরা একটু দেখি। এই জিনিসটা এখন আমরা এখানে একটু বসে, কি বলো? ইনিশিয়ালি যে 0 0 তে এখন দুইটাই 1 হয়ে বসে আছে। এস 1 দাও আর তুমি 0 দাও, তাহলে কিউ বার হচ্ছে 1, এটা হচ্ছে 0। আর 1 দিয়ে এস 0 দিয়ে, তাহলে কিউ হচ্ছে 1, এটা হবে 0। তারপর মনে করো দুইটাই যদি আমার 1 হয়, তাহলে হচ্ছে কিউ হচ্ছে 1, এটা হচ্ছে 0। এখন এটা আমি আগের মতো যদি উল্টাই দিই, মানে এস বার আর আর বার যদি ইউজ করি, তাহলে দেখো, তাহলে কিন্তু আবার তোমার মিলে যাবে। কারণ তখন তুমি দেখেছো সেটের মধ্যে তোমার 1 পেয়ে যাবো, আর এর মধ্যে তখন 0 পেয়ে যাবে। মানে প্রতি ক্ষেত্রে তোমাকে এস এবং আর তোমাকে উল্টায় তোমাকে ইনপুটে দিতে হবে আর কি। এটা হচ্ছে তোমার সেট এবং রিসেট এরিয়া, এস আর ল্যাচ। এটা এখন এই সার্কিটটাকে আমি একটু চেঞ্জ করব।
সার্কিটটাকে কিভাবে চেঞ্জ করবো দেখো, এটা ছোট করে কেমনে জানি, আরে না, একটা শর্টকাট ছিল, শর্টকাটটা ভুলে গেছি। আমি এটার উপরে তোমাদেরকে একটা ইয়া তৈরি করে দিব, তোমার পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে দিব। কি করছি বুঝতে পেরেছো? না স্যার, এটা করার মানে তো বুঝলাম না, দুইটার থেকে তো সেম ইনপুট আসার কথা। এটা কেন করলাম বলছি আগে। তার মানে কি, এখানে তো তোমার ইন্টারনালি তো এই সার্কিটটা আছেই। এখন যেটা হচ্ছে যে এইটার একটা ইনপুট নিয়ে গেছি এটার মধ্যে, উপরেরটার মধ্যে, আর এটার একটা ইনপুট নিয়ে গেছি নিচেরটার মধ্যে। এবং দেখো এখন এখানে আমাদের নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ক্লক। এই যে এখানে দেখো, এখানে কিন্তু আমার ইনপুট আর আউটপুটের উপরে কিন্তু শুধু আমার ডিপেন্ড করছে না, আলাদা একটা তোমার অ্যাড হয়েছে, যেটা হচ্ছে তোমার ক্লক। এই ক্লকের জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার এস আর তোমার ক্লক এস আর ল্যাচ, মানে ফ্লিপ ফ্লপ আর কি। এবং এখানে তোমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মাস্টার এবং স্লিভ। এই পার্টটা হচ্ছে মাস্টার, এই পার্টটা হচ্ছে স্লিভ। এটাকে বলা হচ্ছে তোমার ক্লক এস আর ফ্লিপ ফ্লপ, কারণ এখানে তোমার আলাদা ক্লক এসেছে। এখন এই জিনিসটা কিন্তু আসলে এটার মতনই, এটার মতনই, শুধু পার্থক্যটা কোন জায়গায় হবে আমি তোমাদেরকে বলি। এইগুলো মনে করে মুছে দিলাম। কোনটা নিয়ে কাজ করছিলাম আমি? এটা নিয়ে কাজ করছিলাম। এই যে এখন এখানে আমার আলাদা একটা অ্যাড যোগ হবে, ক্লক। এবং এই ক্লকের উপরে তখন ডিপেন্ড করবে যে ক্লক, মনে করো আমার এখানে যেটা হতে পারে, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। তুমি তোমার মোবাইল ঠিক করো। স্যার স্ক্রিনে স্যার কিছু দেখা যাইতেছে না। ক্লকের ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ক্লক আনিস এবং
সিপি তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখতেছি। তাহলে লিমা তুমি একটু লিভ জি, নিয়ে স্যার। পুনরায় জয়েন করো। ঠিক আছে লিমা? লিজা তো দেখতে পাচ্ছ তাই না লিজা? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে। আর মোটামুটি তুমি বুঝতে পারছো যা বলছি নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার কিছুই বুঝতে পারতেছি না। স্যার লেসের স্যার লেসের টেবিলটা আমি খাতা কলমে হাতে করলে এটা মিলে না, আর এমনিতে যদি মোবাইলের সার্কিটে করি তাহলে ওইটা আসে, কিন্তু হাতে কলমে আমি মিলাইতে পারি না। হ্যাঁ, হাতে কলমে তোমার মিলানোটা কখন তুমি মিলাতে পারবা? যখন আমি তোমাকে বললাম না যে তোমার যদি সেট তুমি যদি 1 দাও, একমাত্র সেক্ষেত্রে আমার কিউ এর মান আমার 1 হবে। ঠিক আছে? আর যতক্ষণ না তুমি রিসেট তুমি 1 না দিচ্ছ, তোমার আগের অবস্থায় কিন্তু চলতে থাকবে। রিসেটের মানে হচ্ছে তোমার আগের জিনিসগুলো ক্লিয়ার করে ফেলা। যেমন দেখো এখন এখানেও কিন্তু আমার যতক্ষণ পর্যন্ত ক্লক 0 আমার কিন্তু কোনো কাজই আমার করবে না। এ পর্যন্ত কোনো কাজই আমার করবে না। কিন্তু যখনই আমার ক্লক যখন 1 চলে আসবে তখন তোমার আগের মতন অবস্থায় যে তোমার যেহেতু 0 0 তো আমি বললাম কি আগের যে অবস্থা ছিল সেটা কোনো চেঞ্জ আসবে না। যদি তোমার মনে করো কিউ মান যদি 1 থাকে তাহলে 1 থাকবে, কিউ বার মান 0 থাকবে, মানে আগের যে অবস্থা ছিল সেটা থাকবে। যখনই তুমি এস এর মান 1 দিবা তখনই তোমার কিউ এর মান হয়ে যাবে 1, এবং যেহেতু কিউ এর মান 1 হচ্ছে কিউ এর মান হয়ে যাবে কি তোমার 0। তারপর মনে করো তোমার কি হতে পারে, এখন মনে করো যে তোমার স্টেজে তুমি 1 দিলা, 1 দিয়ে মানে কি আগের জিনিস ক্লিয়ার হয়ে যাবে, মানে তোমার কিউ হয়ে যাবে 0 এবং কিউ আর হয়ে যাবে কি তোমার তখন 1। আর যখনই তুমি দুটো যখন একসাথে দিবা তখন তোমার রেস শুরু হবে। রেস হলে এখানে তোমার আসবে হচ্ছে তোমার স্টেজ রেস, দেখুন একটা হবে। এখন দেখো এই জিনিসটাকে আমি যদি একটু অন্যভাবে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখাই তাহলে তোমাদেরকে স্যার অনেক জায়গায় দেখলাম এটা আপনি যেটা রেস দিয়েছেন ওরা এটা ইনভ্যালিড বলে। ওইটাই ইনভ্যালিড বলো তোমার ইনফিনিটি বলো অথবা রেস বলো, তার কারণ কি এখানে তোমার যেটা হচ্ছে কি তোমার যে জিনিসটা তোমার আগে সিগন্যালটা পাবে সে সেই অনুযায়ী কাজ করবে, কারণ সেট রিসেট কখনো একসাথে তখন কাজ করতে পারবে না, তাই না? তুমি তোমার কিবোর্ডের মধ্যে দেখো, তুমি যদি পাশাপাশি দুইটা কি যদি তুমি একসাথে প্রেস করো দেখবা যে তোমার দুইটার মধ্যে একটা কিন্তু আগে আসবে তারপরে কিন্তু পরেরটা আসবে, দুইটা কিন্তু তোমার মানে সেম টাইমে কিন্তু তোমার একটু টাইমে একটু কিন্তু ডিফারেন্স হবেই তোমার। স্যার এর জন্য কি এটাকে ইনভ্যালিড বলা যাবে? এটা কিন্তু ইনভ্যালিড বলতে কারণ তুমি এক্সাক্ট তুমি ইয়াটা পাবা না, তাই মানে কোনটা আসলে কাজ করছে তুমি এক্সাক্ট তুমি ইয়াটা পাবা না, এই জন্য এটাকে ইনভ্যালিড বলে, কেউ কেউ তোমার রেস বলে, বললাম না এক এক জায়গায় তুমি এক এক রকম পাবা। আমি দেখো এই জিনিসটা আমি এভাবে দেখিয়েছি বলে তোমার ট্রুথ টেবিলটা এরকম এসেছে, এখন ট্রুথ টেবিলটা কিন্তু অন্যরকম আসতে পারতো, আমি তোমাকে বলি কেন। এই জন্য টপিকটা একটু পেঁচানো। মনে করো ইনিশিয়ালি এটা মনে করে 0 আছে, এটা মনে করে 0 আছে, আমি এখানে 4টা ঘর করে ফেলি। ইনিশিয়ালি মনে করো আমার একটা সিগন্যাল কিউ তো অলরেডি পড়ে আছে, কিউ যদি তোমার ইয়া হয় তাহলে কিউ বার তোমার কি হবে তাহলে অবভিয়াসলি 0, 0। তাই না? ওকে, এখন মনে কর 0 0 জায়গায় আমি সিগন্যাল পুনরায় আমি 0 দিলাম, আমি পুনরায় আমি 0 দিলাম, কি হবে বলতো? কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ আসবে না, আমার আগে যেটা ছিল 1 0 এটাই থাকবে। এখন মনে করো যে আমি এখানে আমি মনে করো 0 দিলাম, এখানে দিলাম 1, তাহলে কি হবে বলতো? কি হবে এখন? আউটপুট গুলি উল্টে যাবে। না, উল্টে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, এখানে কিন্তু উল্টানোর কথাটা আসবে না। এখানে আসবে কি যেহেতু রিসেটে যেহেতু 1 দিয়েছি কিউ এর মান হয়ে যাবে হচ্ছে 0, বুঝতে পেরেছো? কথাটা এরকম আসবে যে কিউ এর মান যেহেতু 0 এসেছে কিউ বার হয়ে যাবে কি তখন 1। এখন মনে করো আমি ইনপুট দিলাম, এখন কি হবে বলো?
আবার 0 1 আসবে, মানে কোনো চেঞ্জ হবে না এরকম? হ্যাঁ, এখন মনে করো আমি দিলাম হচ্ছে 1 1, এখন কি হবে? এটা তো বললেন রেস। এটাকে হচ্ছে আমি বলছি রেস, কারণ এখান থেকে আমি বলতে পারবো না যে আসলে কিসে কাজ করবে, সে সেট নিয়ে কাজ করবে নাকি সে ডিসেট নিয়ে কাজ করবে। এখন মনে করো আমি দিলাম হচ্ছে মনে করো 1, এখানে মনে করে দিলাম 0, এখন কি হবে বলো? আচ্ছা, যেখানে 1 1 দিয়েছেন সেখানে তো রিসেটে 1 যেহেতু দেওয়া আছে, ওটা পুরোটুকু রিসেট করবে না? রিসেট করে আবার যদি এসে এখন আবার সেটা সেট তো কোনো 1 করে সিগন্যাল কিন্তু নাই, কারণ সে যখন সেট যখন 1 দিচ্ছে, সেট 1 দেয় মানে যে কিউ মানে সে 1 করে দিবে, বুঝতে পেরেছো? সেট 1 মানে হচ্ছে সে কিউ এর মান 1 করে দিবে, কিউ এর মান হয়ে যাবে তোমার 0। মানে কিউ এর উপরে কিউ বার ডিপেন্ড করে না, কিউ বার হ্যাঁ, আলাদা কিউ একটা এর উপরে সার্কিট? না, কিউ এর উপরে কিউ বার ডিপেন্ড করে। এই জন্য তো তোমার সিগন্যালটা এরকম যে তোমার এটার সাথে দেখো, এটা আউটপুটের সাথে যদি একটা ইনপুট যুক্ত, খেয়াল করেছো? জি স্যার। আবার ঠিক সেরকম ভাবে কিন্তু এই কিউ বারের উপরে আবার তোমার এই কিউ বারের আউটপুটের উপর তোমার কিউ ডিপেন্ডেন্ট। এর জন্য কিন্তু এটা আউটপুটটা আমি কিন্তু ইনপুটে ঢুকিয়েছি। এবং যখন তোমার এখানে যখন কিন্তু ক্লক যখন থাকবে না, যখন শুধু এই দুইটা যখন একে অপরের উপর ডিপেন্ড করবে, তখন এটাকে বলছি ল্যাচ। আর যখনই আমি মনে করি ক্লকের উপর যখন চলে আসছে, তখনই হয়ে যাবে তোমার ফ্লিপ ফ্লপ। কেন? কারণ ক্লক কিন্তু আবার 2 রকম হতে পারে, আবার 3 রকম হতে পারে, যেটা আমি এর আগের দিন তোমাদের রেখেছিলাম। যেটা পজিটিভ এজে হতে পারে অথবা নেগেটিভ এজে হতে পারে, বুঝতে পেরেছো? সেরকম যে ক্লক আমি পজিটিভ সাইকেলও আমি নিতে পারি, আবার ক্লক ছিল আমি নেগেটিভ সাইকেলও নিতে পারি। এটার উপর তখন আবার সিগন্যালটা তখন চেঞ্জ আসবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। এখন এই এসআর এর উপরে বেস করে তখন আমরা আস্তে আস্তে তখন বাকি যে ফ্লিপ ফ্লপ গুলো আছে সেগুলো আমি দেখবো। তো সেটাকে আজকে দেখবো নাকি নেক্সট দিন দেখবো? হুম, আচ্ছা স্যার নেক্সট দিন। আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি তাহলে আমরা আজকে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে তোমার এস আর ল্যাচ এবং এস আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়, এবং সেট এবং রিসেটটা কিভাবে একটা সার্কিটে তোমার ইফেক্ট করতে পারে সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। আর অনেক জায়গায় তুমি যেটা বললাম যে খেয়াল করো যে কিউ না দিয়ে কিন্তু কিউ বার দিয়েছে, এবং তুমি কিন্তু অলরেডি প্রমাণ পেলা যে আমি যদি উল্টাই দিই তাহলে কিন্তু আমার ট্রুথ টেবিলে কিন্তু মিলে যায়, নর্মালি কিন্তু মিলে না। খেয়াল করেছো? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আর রেকর্ডিংটা তাহলে তোমরা আবার দেখে নিও। আর